অস্টিও আর্থ্রাইটিস আজকালকার যুগে একটা খুব ভীষণ কমন সমস্যা। অস্টিও আর্থ্রাইটিস নিয়ে বিশেষ করে মধ্যবয়স্ক মানুষজনকে, পুরুষ এবং মহিলা বহু মানুষকেই বিব্রত হতে দেখা যায়। এবং বহু ক্ষেত্রে মডার্ন যে ট্রিটমেন্ট অফ বা মডার্ন অ্যাপ্রোচ, সেক্ষেত্রে ওষুধের আওতার বাইরে গেলেই তাকে নি রিপ্লেসমেন্ট বা সার্জারি করতে হয়। কিন্তু অনেক মানুষের পরিস্থিতির প্রেক্ষিতে এই সার্জারি করা সম্ভব নয়, কারণ তাদের বহু রকম কোমরবিডিটি থাকে। কারোর ডায়াবেটিস, কারোর হাইপার টেনশন বা এই সমস্ত নানা রকম সমস্যা রয়েছে, যেগুলো ক্ষেত্রে অপারেশনের অন্তরায় হয়। তাছাড়াও নানা ধরনের একটা ভাবনা চিন্তা থাকে যে অপারেশনের পরে তার কিরকম ভাবে এই পরিস্থিতি নেবে বা পরিবেশটা কিভাবে হবে। সেই জন্যে মানুষ চেষ্টা করেন যে এর একটা হোমিওপ্যাথিক উত্তর বা এর যদি নন অপারেটিভ আনসার কিভাবে পাওয়া যায়। চিকিৎসার জগতে আমরা হোমিওপ্যাথির মাধ্যমে চিকিৎসা করে দেখেছি অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে হোমিওপ্যাথির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেখুন, আজ বললেই কাল অস্টিও আর্থ্রাইটিস ওষুধ দিলেই ভালো হয়ে যাবে এমন নয়। কিন্তু অস্টিও আর্থ্রাইটিসকে কন্ট্রোল করে দেওয়া এবং যেভাবে যে লাইফস্টাইল, যে কোয়ালিটি অফ লাইফস্টাইল তার মানুষটার অসুখের জন্য হচ্ছে, উঠে দাঁড়াতে পারছে না, সকালবেলা উঠলেই কষ্ট হচ্ছে বা চলতে গেলে সমস্যা হচ্ছে, বা ভেতরে অস্টিও আর্থ্রাইটিসের জন্য জল হয়ে যাচ্ছে, দুটো হাঁটুই কোনো আঘাত প্রাপ্তি হওয়ার জন্য অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে দেখা যায় অসম্ভব ভালো ফল পাওয়া যায়। আমার মনে হয় আমরা জীবনে চিকিৎসক জীবনেতে প্রায় ৭৫ ভাগ মানুষকে এই অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসা করে আমি দেখেছি। তারা অত্যন্ত ভালোভাবে রেসপন্স করেছে এবং তারা খুব ভালো ভালো আছেন, ভালো জীবনে, এমনকি যারা বাড়িতে চলাফেরার ক্ষেত্রেও সমস্যা হয়েছে, তারাও অনেকে পাহাড়ে ঘুরতে গেছেন। এইরকম পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমার মনে হয় অস্টিও আর্থ্রাইটিসের একটি খুব ভালো উত্তর হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা।